স্বাগত একাত্তরের খেলা যোগে, সাথে আছে আমি কোহিনুর কণা। নিউ ইয়র্কে এসেও বৃষ্টির ভোগান্তি, প্রথম দিনের অনুশীলনে 2 ঘন্টা দেরি। প্র্যাকটিস ভেন্যুতে এসে এই মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টেম টাইগার্স। তবে এখনও ম্যাচ ভেন্যু নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে প্র্যাকটিস করার সুযোগ পায়নি। ভারতের বিপক্ষে খেলার আগে পাবে তো সেই সুযোগ? যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। প্রচণ্ড নিরাপত্তা প্রহরায় বাংলাদেশ দল নিউ ইয়র্কে এসে প্রথম দিনের মতো অনুশীলন করতে পারছে। ভারত ম্যাচের আগে ডালাসের মতো এখানেও বৃষ্টির বাগড়া। গতরাতে অসম্ভব রকমের বৃষ্টিপাতের কারণে আসলে আজকে প্রায় 2.5 ঘন্টা পর অনুশীলন শুরু করতে পারছে বাংলাদেশ দল। আমি যদি আপনাকে বৃষ্টিপাতের যেই পরিমাণটা সেটা বোঝাতে চাই, অর্থাৎ গত রাতে বৃষ্টি হয়েছিল এবং আজকে দেখেন এখানে এখনও পর্যন্ত আমার হাত এই দেখেন ভেজা। মানে বাংলাদেশ দল মোটামুটি এই ভেজা মাঠেই কিন্তু প্র্যাকটিস করতে চলে এসেছে। একটাই কারণ, বাংলাদেশের প্রস্তুতিটা খুব ভালো হচ্ছে না। ডালাসে সেই প্রস্তুতি ম্যাচটা বা ওয়ার্ম আপ ম্যাচটা বাংলাদেশ দল খেলতে পারেনি। এখানে ভারতের সঙ্গে ম্যাচের আগে বাংলাদেশকে অবশ্যই নিজেদের সেরা প্রস্তুতিটা নিতে হবে। তবে মূল ভেন্যুতে কিন্তু বাংলাদেশ দল আসলে প্র্যাকটিসটা করছে না। এটা মূল ভেন্যু থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের ড্রাইভের দূরত্ব, এবং সেখানে এসেই আসলে এই অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ দলের জন্য। এখনও পর্যন্ত সাকিব আল হাসান কিংবা নাজমুল হোসেন শান্তরা মূল ভেন্যুটা তারা দেখতে পায়নি, যেই ভেন্যুতে আসলে বাংলাদেশ দল প্রথমবারের মতো নামতে যাচ্ছে, একই সঙ্গে ভারতে নামতে যাচ্ছে। কারণ এখানে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচটাই হয়নি। বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে এই ভেন্যুতে খেলবে, তার আগে প্রস্তুতিটা অনেক বেশি জরুরি। যে 2 দিন সময় আছে, সেই সময়টাকে তারা চূড়ান্তভাবে কাজে লাগাতে চায়। আজকে দুপুর 12:30টায় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মার কথা বলার কথা আছে। অর্থাৎ এই ম্যাচটাকে ঘিরে, বিশ্বকাপকে ঘিরে তাদের ভাবনার কথা আমরা জানতে পারবো। সেই প্রেস কনফারেন্সে হয়তোবা পুরো প্ল্যানিংটা আমরা আসলে শান্তর কাছে জিজ্ঞেস করতে পারবো, প্রস্তুতি নিয়ে জিজ্ঞেস করতে পারবো, এখানকার যেই প্রস্তুতিটা কেমন হচ্ছে, যেহেতু প্রস্তুতির পরে আসলে তারা কথা বলবে, সেই বিষয়গুলো আসলে জানতে পারবো। ওভারঅল বাংলাদেশ দলের জন্য একটা দারুণ সুযোগ নিজেদেরকে প্রস্তুত করে নেওয়ার জন্য। এখানে ডালাস থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে এসে বাংলাদেশ আবারও সাউথ আফ্রিকার বিপক্ষে যেহেতু নামবে, সুতরাং ওভারঅল বাংলাদেশ দলের জন্য এই প্রস্তুতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে সুখবর হচ্ছে এই মুহূর্তে আকাশে বা একেবারে রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া দেখা যাচ্ছে। সেই আবহাওয়াটা যদি বিরাজ করে, ম্যাচটা যদি কোনো কারণে বৃষ্টিতে পণ্ড না হয়, সেটাই বাংলাদেশের জন্য অনেক বেশি সুখবর বয়ে আনবে। সেই অপেক্ষাতেই থাকলাম। পেছনে অনুশীলনের প্রস্তুতি নিচ্ছে, কিছুক্ষণ পরেই আসলে টাইগাররা অনুশীলনে নামবে। সেই অনুশীলনের বিস্তারিত আমরা আপনাদেরকে বিভিন্ন সময় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত এই প্র্যাকটিস ভেন্যু থেকে টাইগারদের সবশেষ খবর ছিল এটাই। নাহিয়ান বিন জসিম, একাত্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আজকাল ওয়ানডে ক্রিকেটে বলের চেয়ে বেশি রান তুলছে ব্যাটাররা, অথচ ধুন্ধুমার টি-20 ক্রিকেটে বাংলাদেশের উইলো বাজরা ধীরে চলনীতিতে। বিশেষ করে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট ইস্যুতে প্রশ্নবিদ্ধ হচ্ছেন বারবার। বিশ্বকাপে কি দ্রুত রান তুলে সমালোচনা বন্ধ করতে পারবেন ক্যাপ্টেন? সাইফুল রূপকের রিপোর্ট। আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। স্ট্রাইক রেট সত্যিই দুশ্চিন্তার, কারণ এবারের বিশ্বকাপে অংশ নেয়া 20 দলের অধিনায়কের মধ্যে নাজমুল শান্ত 19 নম্বরে। স্ট্রাইক রেট কম ইস্যুতে একমাত্র উগান্ডার কাপ্তান ব্রায়ান শান্তর নিচে। যদিও ব্রায়ান মাসাবার মূলত মিডিয়াম ফাস্ট বোলার। ধুমধারাক্কার টি-20তে বাংলার অধিনায়কের স্ট্রাইক রেট 109.64। অধিনায়কত্বের চাপে কি ব্যাটিংয়ে তাল হারিয়েছেন নাজমুল শান্ত? সাম্প্রতিক সময়ে ছোট ফরম্যাটে তার ইনিংসগুলো বড় হচ্ছে না। টেক্সাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে কেবল 86 স্ট্রাইক রেট, 45 বলে তুলেছেন 39 রান। মে মাসটা ভুলেই যেতে চাইবেন নাজমুল হোসেন শান্ত। চেনা কন্ডিশনে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ইনিংসেই ফ্লপ। সব মিলিয়ে 78 বলে তুলেছেন 81 রান। আফ্রিকার দেশটার বিপক্ষে স্ট্রাইক রেট ছিল 103.84। দলের কাপ্তান, টপ অর্ডার ব্যাটার, এই ফরম্যাটের জন্য আদতে কতটা তৈরি নাজমুল শান্ত? জানুয়ারি ফেব্রুয়ারিতে বিপিএল, দেশের একমাত্র টি-20 টুর্নামেন্টেও বেহাল ছিলেন। সিলেটের জার্সিতে একের পর এক ছন্ন ছাড়া পারফরমেন্স। একটা ছক্কাও হাঁকাতে পারেননি নাজমুল শান্ত। 12 ম্যাচে 187 বল খেলে রান করেছেন 175। অর্থাৎ বিপিএলে কি জাতীয় দলের জার্সিতে টি-20টা ওয়ানডে স্টাইলেই খেলছেন নাজমুল শান্ত? ব্যাটে রান নাই আমেরিকার বিপক্ষে সিরিজ হার। শত সমালোচনার তীর কাপ্তান শান্তর দিকে। দুও দেয়া ভক্তরাই হাততালি দেবেন এমন একটা বিধ্বংসী ইনিংস কি খেলতে পারবেন শান্ত? শনিবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই পাখির চোখ টাইগার দলপতির। সাইফুল রূপক, একাত্তর।
বসুন্ধরা কিংসের শেষ হলো অস্কার ব্রুজন অধ্যায়। 2024-25 মৌসুমের জন্য স্প্যানিশ কোচের সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা কিংস। 2018 সালে দায়িত্ব নেবার পর প্রত্যেক আসরে দলকে করেছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, এনে দিয়েছেন ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপে নজিরবিহীন সাফল্য। তারপরেও আরও এগিয়ে যেতে সফল এই কোচকে সাড়ম্বরে বিদায় দেওয়ার পরিকল্পনা করে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক আলোড়ন তোলা ঘটনা নিয়ে পার্থবণিকের 3 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আছে। আরও একটা জয়, আরও একটা মৌসুমের সমাপ্তি। সিজনের 3টা ট্রফি আগেই হাতে এসেছে। এবার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটা জিতে যার পারফেক্ট ফিনিশিং টানলো বসুন্ধরা কিংস। তবে মেঘলা আকাশের নিচে দিনের শেষ ভাগে কেউ কি লক্ষ্য করেছে বাংলাদেশ ফুটবলের একটা অধ্যায় মাত্রই শেষ হলো, যার কেন্দ্রে কোনো দল নয়, কোনো ফুটবলার নয়, পুরোটা ঘিরে একজন কোচ, অস্কার ব্রুজন। বসুন্ধরা কিংসের সিনিয়র ফুটবলার ও কোচিং স্টাফদের মধ্য থেকে বিশ্বস্ত সূত্র খেলাযোগকে নিশ্চিত করেছে স্প্যানিশ এই কোচের সাথে সম্পর্কের ইতি টেনেছে বসুন্ধরা। প্রতিবার সিজন শেষ হবার আগে নতুন করে চুক্তি হলেও এবার তা করেনি ক্লাবটি। অস্কার ব্রুজন দলকে যে উচ্চতায় উঠিয়েছেন সেখান থেকে আরও এগিয়ে নিতে পরিবর্তনকেই বেছে নিয়েছে বসুন্ধরা কিংস। ফুটবলের দুর্দিনে অস্কার ব্রুজন কোথায় বিপ্লব ঘটিয়েছেন সেটা তার সাফল্য সাক্ষ্য দেয়। 2018 সালে বসুন্ধরা কিংসের দায়িত্ব পাবার পর প্রিমিয়ার লিগে টানা 5 আসরে বসুন্ধরাকে করেছেন চ্যাম্পিয়ন। 5 বছরে 3টা ফেডারেশন কাপের ট্রফি আর 4 আসরে 3টা স্বাধীনতা কাপ শিরোপা জয়ের কারিগরও এই অস্কার ব্রুজন। অস্কার ব্রুজন শুধু বসুন্ধরা কিংসকেই নয়, বাংলাদেশ ফুটবলকে নতুনভাবে পুনর্জীবিত করেছে বলে মনে করেন ফুটবলাররা। সে আমাদেরকে সাহস দেয়, পিছন থেকে তো অনেক সাহস দেয়, কারণ আমরা বিল্ড আপ ফুটবল খেলি, পাসিং ফুটবল খেলি, চেষ্টা করি। আগে কিন্তু এরকম খেলা হতো না, যখন আমাদের অন্যান্য আগে কোচ ছিল। অস্কার 6 বছর ধরে আছে এবং ন্যাশনাল টিমও ছিল, ওর অধীনে খেলতেছি। আসলে ও দেখেন অনেকগুলো শিরোপা জেতার পিছনে কিন্তু অবশ্যই অবদান বেশি। আমাদেরকে প্র্যাকটিসে প্রত্যেকদিন পুশ করে, তো এখান থেকে অনেকটুকু চেঞ্জ হয়েছে বাংলাদেশের ফুটবলে। লম্বা পথ চলায় স্প্যানিশ এই কোচের রেকর্ড চোখ কপালে তোলার মতো। তার কোচিংয়ে 177 ম্যাচের 141টাই জিতেছে বসুন্ধরা, জয়ের পার্সেন্টেজ প্রায় 80%। ঘরোয়া ফুটবলে সফল অস্কারের জন্য আক্ষেপ একটাই, এশিয়ান লেভেলে আশা জাগেও কাঙ্ক্ষিত ফল আনতে না পারা। তবে উন্নতির গ্রাফ প্রতি আসরেই তিনি ওপরের দিকে নিয়েছেন। এএফসি কাপে 2021 সালে 3 ম্যাচে 1 জয়, 2022-এ 3 ম্যাচে 2 জয় আর 2023 এডিশনে 6 ম্যাচে 3 জয় এনে দেন বসুন্ধরাকে। হতাশা একটাই, গ্রুপ পর্বে যেখানে শীর্ষ দল পরের ধাপে গেছে সেখানে বসুন্ধরা প্রতিবার এএফসি কাপ শেষ করেছে 2 থেকে। তারপরেও ভারতের ওডিশা এফসি, মোহনবাগান, গোকুলাম কেরালা কিংবা মালদ্বীপের মাচাই স্পোর্টসের মতো দলগুলোর বিপক্ষে অস্কারের নেতৃত্বে আছে বসুন্ধরার দাপুটে সব জয়। মূলত অস্কারের সাফল্যের পেছনে আছে বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টের পূর্ণ সমর্থন আর সহযোগিতা। বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা যেখানে বাফুফে থেকে মাসে বেতন পান $13,000, সেখানে বসুন্ধরা অস্কার ব্রুজনের যোগ্যতার কদর বুঝে তাকে দিয়েছে মাস প্রতি $17,000 বেতন। বাংলাদেশে কোচদের আগমন সাড়ম্বরে হলেও বিদায় হয় নানা ব্যর্থতা আর অপমানকে সঙ্গী করে। সেক্ষেত্রে ব্যতিক্রম অস্কার ব্রুজন। বসুন্ধরা তাকে জাঁকজমকভাবে বলা চলে ঘটা করে বিদায় দেবার সিদ্ধান্ত নিয়েছে। তারপরেও শেষ বেলায় তপুদের চাওয়া ওই একটাই, অস্কার থাকুক না আরও একবার। সে সাকসেস কোচ এবং যেখানে সাকসেস হবে তাকে কিন্তু ডেফিনেটলি আমরা চাই। তো অবভিয়াসলি অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি অবশ্যই তাকে চাই। পার্থবণিক, 71, ঢাকা। বছরের পয়লা আন্তর্জাতিক ম্যাচটা জেতার অপেক্ষায় নারী ফুটবলাররা। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপে, মনোবলের দিক থেকে চাঙ্গা সাবিনা সানজিদারা শুরুর একাদশে সুযোগ পেলে নতুনরাও দেখাতে চান পারফরমেন্সের ঝলক। 2 দলের লড়াইয়ে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার সন্ধ্যা 6:45 অর্ণবাপীর প্রিভিউ রিপোর্ট। ফুটবলের কারণে দীর্ঘদিন একসাথে থাকা, যত্ন আর ভালোবাসায় ওদের সম্পর্কটা হয়ে উঠেছে বড্ড নিবিড়। বাংলার নারী ফুটবলাররা মাঠের খেলায় দুর্দান্ত,
ভোরের সূর্য ওঠার আগে থেকেই শুরু হয় ওদের নিয়মিত অনুশীলন। চাইনিজ তাইপের সাথে ম্যাচের আগের দিনেও তাই। নারী ফুটবলাররা ঠাঁই করে নিয়েছে বাংলার মানুষের মনে। ওরা ফুটবলটাকে ভালোবেসেছে, যাকে সঙ্গী করে চলে ওদের প্রতিদিনের সংগ্রাম। ভালোবাসলে তো ভালোবাসা ফেরত পাওয়াই যায়। বয়সভিত্তিক দলের হয়ে দেশের জন্য গৌরব বয়ে আনা এই 4 জন নারী ফুটবলার প্রথমবারের মতো জাতীয় দলে। আপুটা অনেক সাপোর্ট করে, কোনো মিসপাস করলে নেভার মাইন্ড, আবার হবে, ক্যারিয়ন চালিয়ে যাও। এখানে আসার জন্যই তো অপেক্ষা করেছিল, তো প্রথম যখন চান্স পাইছি বাবা মা অনেক খুশি হয়েছে। বাবাকে জানানো হয়েছে, আর অনেক ভালো লাগতেছে যে ন্যাশনাল টিমে চান্স পাওয়ার। অতীত থেকে শিক্ষা নিয়ে অনুশীলনে মনোযোগ সাবিনা, তহুরা, মনিকাদের। গেল বছর ফিফা ফ্রেন্ডলিতে মালয়েশিয়ার সাথে প্রথম ম্যাচে 6-0 গোলে জেতার পর দ্বিতীয় ম্যাচটা করেছে ড্র। ডিসেম্বরে সিঙ্গাপুরের সাথে ফিফা ফ্রেন্ডলির 2টা ম্যাচই জিতে নিয়েছে লাল সবুজরা। এবার প্রতিপক্ষ শক্তিশালী চাইনিজ তাইপে। People of Bushindara, Kings have been excellent, been really hospitable. বসুন্ধরা কিংসের এই মাঠ আর পরিবেশটা দারুণ। এটা নারী দলের কোচ হিসেবে আমার প্রথম অ্যাসাইনমেন্ট। আমি ওদের উপর আস্থা রাখতে চাই। Set a team up to try not to lose. ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে 100 ধাপে গিয়ে চাইনিজ তাইপে। কাগজ কলমের হিসেব বদলে দিতে পারে মাঠের পারফরম্যান্স। এই ম্যাচ 2টায় হার জিতের থেকে নিজেদের গড়ে তোলার প্ল্যাটফর্ম হিসেবেই দেখছে টিম ম্যানেজমেন্ট। র্যাঙ্কিংটা আমি মুখ্য ধরবো না, মুখ্য বিষয় না। এই ধরনের দলের সঙ্গে আমাদের খেলাটা যেটা প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটা আমাদের কাজে লাগিয়েছে। পরবর্তী সাব যে খেলাটা, এই খেলায় আমরা স্ট্রং টিমের সঙ্গে যত খেলবো আমাদের এক্সপিরিয়েন্সটা তত বেটার হবে, এক্সপিরিয়েন্সটা তত বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। প্রথমবারের মতো কিংস এরেনায় জাতীয় নারী ফুটবল দলের ম্যাচ। দারুণ জয়ে মুহূর্তটা রাঙিয়ে রাখাটাই হবে সবার লক্ষ্য। অর্ণব বাপি, 71। কোহলি আর জয়সওয়াল ওপেন করবে, রোহিত নেমে যাবে 3 নম্বরে। বিশ্বকাপের টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি নিয়ে নিজের মত জানিয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। তার সোজাসাপটা মত, ওপেনিংয়ে থাকবে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা বিরাট কোহলি আর জয়সওয়াল। রোহিত শর্মার সূর্যকুমার যাদব নেমে যাবেন 3 আর 4 নম্বরে। রোহিত শর্মা যেহেতু স্পিন ভালো খেলতে পারেন, তাই ম্যাচ সিচুয়েশন অনুযায়ী 4ও হতে পারে ভারতীয় কাপ্তানের ব্যাটিং পজিশন। জুনের 1 তারিখ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। একই ভেন্যুতে 5 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ছবি, ঝড়ে লন্ডভন্ড বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভেন্যু। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ তো ভেস্তেই গেছে, এবার কি তবে পণ্ড হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ? ডালাসের প্রেরি ভিউ স্টেডিয়ামে যে ঝড়টি গিয়েছিল তাতে স্টেডিয়ামের অর্ধেক অংশই নষ্ট হয়ে গেছে। টর্নেডো, প্রচণ্ড বজ্রপাত হয় এবং প্রতি ঘন্টায় 80 মাইল বেগে বাতাস বয়েছিল বলে জানানো হয়। এর ফলে স্টেডিয়ামের একটি অস্থায়ী বড় স্ক্রিন টিভি ধ্বংস হয়ে গিয়েছে। ডালাসের প্রেরি স্টেডিয়ামে এই মুহূর্তে সংস্কার কাজ চলছে। বিশ্বকাপে পরিপূর্ণ প্রস্তুত অবস্থায় এই স্টেডিয়াম পাওয়া যাবে বলে আশ্বাস সবার। তবে আবহাওয়া কেমন থাকবে সেটাও এখন বড় প্রশ্ন। কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করায় প্রাণ সংশয়ে সাইমন ডুল। এক গণমাধ্যমে সাবেক এই কিউই পেসার জানিয়েছেন, কোহলি সমালোচনা করায় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আইপিএলের শুরুর দিকে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে বেশ সমালোচনা হয়। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 43 বলে 51 রানের ইনিংস খেলার পর ধারাভাষ্যকাররা তার সমালোচনা করেছিলেন, যা কোহলিও ভালোভাবে নেননি, দিয়েছিলেন জবাব। তবে আইপিএলের পরের অংশে কোহলির স্ট্রাইক রেট বাড়তে থাকে। এবারও আইপিএলে কোহলি ছক্কা মেরেছেন 38টি, যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এবার আসলে সর্বোচ্চ 741 রান, সেটাও বিরাট কোহলির। কখনো লিখছেন কেউ রাস্তায় নামতে চলেছে, আবার কখনো লিখলেন ঈশ্বরের প্রশংসা করুন। একদিকে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে খেলতে গেছেন যুক্তরাষ্ট্রে, অন্যদিকে একের পর এক রহস্যময় পোস্ট দিচ্ছেন তার স্ত্রী নাতাশা। আর বিশ্বকাপের আগে এসব দেখে ক্ষেপে উঠেছেন হার্দিক পান্ডিয়ার ভক্তরা, রীতিমতো ট্রোল করছে তাকে নিয়ে। নাতাশাকে বলা হচ্ছে হাসিন জাহান লাইট। নাতাশা স্ট্যানকোভিচ আর হার্দিক পান্ডিয়া 2020 সালের 31 মে আইনি মতে গাঁটছড়া বাঁধেন। এর মধ্যে বিচ্ছেদের পথে হাঁটছেন হার্দিক পান্ডিয়া। শুধু তাই নয়, নিজস্ব সম্পত্তির 70% খোরপোশ হিসেবেও দিতে হয়েছে সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশাকে। আর এই ছিল এখনকার খেলা জগতের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71 ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।